খাদ্য ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে অনলাইনে বিতরণ করা খাদ্য সামগ্রীর দিকেও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় পুষ্টি ও নিরাপদ খাবার নিশ্চিতে আরও নানা নির্দেশনা দেন সরকার প্রধান। নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য নিরাপদ করতে সচেতনতার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। অনলাইনে বিক্রি হওয়া খাবারের দিকেও নজর রাখার তাগিদ দেন তিনি। এই ভেজালের ব্যাপারে আমি বলবো যে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে দুই পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে, ঠিক অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। দুই দিকেই ব্যবস্থা নেওয়া একান্তভাবে দরকার, সেই ব্যবস্থাগুলি আপনাদের নিতে হবে। খাদ্যের মান পরীক্ষায় ফুড টেস্টিং ল্যাবরেটরির সুবিধা রাজধানী ও বিভিন্ন বিভাগীয় শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে নিশ্চিত করার পরামর্শ দেন শেখ হাসিনা। খাদ্য উৎপাদনে সরকারের নেয়া নানা পদক্ষেপের সুফল মিলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ব্যাপারে প্রচার চালাতেও নির্দেশনা দেন তিনি। একটু অনুরোধ করব আমাদের এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে, যে নিরাপদ খাদ্য শুধু ল্যাবরেটরি টেস্ট করা বা এগুলি হবে না, সাথে সাথে আপনাদের আরেকটা কাজ করতে হবে, এটা প্রচার করতে হবে। সেটা হলো সুষম খাদ্য কিভাবে গ্রহণ করবে, কিভাবে খাদ্যটা নিলে সেটা সুষম খাদ্য হবে, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তার একটা প্রচারও দরকার। এটা বয়স্ক বা যারা একেবারে ছোট শিশু তাদের জন্য প্রযোজ্য, এমনকি মাতৃত্বকালীন সময়েও কী খাবার খাবে বা তার পরবর্তীতে বা ছোট শিশুর জন্য কি, এগুলির আমার মনে হয় একটা ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে। তাহলে আমাদের মানুষের মধ্যে কিন্তু সচেতনতা আসবে। প্রক্রিয়াজাত খাদ্যের নিরাপদ পরিবহনে ডাক বিভাগকে কাজে লাগানোরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ভাত খেতে পারলে পেটটা ভরে একবার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।